আমি এই যে চিটাগাংয়ে ইপিজেডে একটা আগুন লাগছে, আপনারা দেখছেন। এখানে অনেক ফায়ার ফাইটার্স তারা গাড়ি টাড়ি নিয়ে পানি টানি নিয়ে অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কাম হয় নাই। দাউ 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 করে আগুন জ্বলে একের পর এক তালা কিন্তু ধসে পড়ছে। এখানে যে আমি ভিডিওটা দেখাচ্ছি, সেই যে আগুনের লেলিহান শিখা, কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? তখন আমি হঠাৎ করে চিন্তা করলাম, এটা যদিও একটা মর্মান্তিক দুর্ঘটনা, এবং যদিও অবশ্য আনন্দও হচ্ছে এই ভেবে কেউ মারা যায় নাই, মানে এটা একটা সুখের খবর আর কি। আর টোটাল আগুন যে লাগলো এটা তো আর আনন্দের খবর না, তাই না? অর্থাৎ কিছু মানুষ, মানে কোনো মানুষ যে মারা যায় না, এটি হলো মানে সুখের খবর। কিন্তু অবশেষে তো এটা ভীষণ একটা দুঃখের খবর, কারণ এখানে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছিল সেটা তো একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন যে বা যারা এই মালিক, এখন এই ইপিজেড এরিয়াতে এই ঘটনা ঘটছে, তো এগুলোর মালিক তো বিদেশিরা। তারা বিষয়টাকে এখন কিভাবে ট্যাকেল দিবে বা ক্ষতিপূরণ করবে কে জানে। বাট আমার কাছে হঠাৎ করে মনে হলো এর একটা বিপরীত বা মানে কী বলে যে বিকল্প, বিকল্প। এই আগুন লাগার ঘটনাটাকে বিকল্পভাবে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে, এই আগুনটা অন্য কোনো জায়গায় না লেগে একেবারে এই ইপিজেডে কেন লাগলো। আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের ইপিজেডগুলোতে বিদেশি বিভিন্ন কোম্পানি এসে এখানে শিল্প কলকারখানা স্থাপন করছে। বিশেষ করে যে পোশাক শিল্প, এটাই বেশি করে তারা এখানে করে। তো কথা নাই বার্তা নাই, তাহলে এখানে আগুন কেন লাগবে? এবং আমরা এটাও জানি, যেহেতু বিদেশি শিল্প কলকারখানা এখানে প্রতিষ্ঠিত, তাহলে এখানে যে কোনো রকম আগুন লাগার দুর্ঘটনার ব্যাপারে তাদের ব্যাপক প্রস্তুতি থাকবে। অর্থাৎ অগ্নি নিরোধক ব্যবস্থা এখানে থাকার কথা। তার সত্ত্বেও আগুনটা লেগে গেছে, এটা কিন্তু থামানো যায় না। একেবারে লেলিহান শিখা এই যে দেখা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আরও তো কত জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরি এটা ওটা আছে, সেখানেও যদিও মাঝে মাঝে আগুন লাগে, বাট এই যে এই ইপিজেডে যে ভয়ঙ্কর আগুন জ্বলছে, এইরকম তো হয় না। তাহলে এটা আসলে কিসের লক্ষণ, বা এটা আসলে কী বলতে চাচ্ছে? আমার কাছে যেটা মনে হয়েছে যে বিদেশিদের প্রতিষ্ঠিত যে শিল্পাঞ্চল, বা যেখানে নাকি বিদেশিরা এই কোম্পানি বা ফ্যাক্টরি প্রস্তুত করছে, এখানে এই আগুন জ্বালানো বা জ্বলে যাওয়া, এইটা আল্লাহর থেকে একটা সিগন্যাল। শুধুমাত্র যে বিদেশিদের জন্যই সিগন্যাল দিচ্ছে তাই না, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষদের জন্য কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে। সেটা হচ্ছে যে বিদেশিদেরকে দেখানো হচ্ছে যে দেখো, তোমরা তো বাংলাদেশে এসে মুমিন মুসলমানদেরকে অল্প পয়সায় কাজ করিয়ে তারপরে তাদের শ্রম শোষণ, রক্ত শোষণ করছো, অনেক আয় উপার্জন করছো, কিন্তু বাংলাদেশের মানুষদের প্রতি, মানে মুমিন মুসলমানদের প্রতি তোমাদের তো কোনো মায়া মহব্বত নাই। এবং এর ফলে তোমাদের যে ভয়ঙ্কর শাস্তি হবে, বাস্তবে যেমন এই শিল্প কলকারখানাটা ধ্বংস হয়ে একটা বিশাল ক্ষতি তো হলোই, তাই না? এবং একই সঙ্গে এই বিদেশিদেরকে বলা হচ্ছে যে দেখো, মানে আল্লাহর তরফ থেকে যে ইঙ্গিত, যে দেখো অতঃপর যেহেতু তোমরা অমুসলিম হয়ে মারা যাবে, মানে কাফির অবস্থায় মারা যাবে, তাহলে এই মৃত্যুর পরে কিন্তু এই ধরনের দগদগে একেবারে দাউ দাউ করে জ্বলা আগুনে তোমাদেরকে পুড়তে হবে, কারণ এরা তো জাহান্নামী, তাই না? অর্থাৎ আল্লাহর তরফ থেকে এদেরকে একটা ভয় দেখানো হচ্ছে যে এখনও সময় আছে। বাংলাদেশে যখন এসেই পড়েছ, ইসলামের লীলাভূমি, আসার পরেও বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠীকে দেখেও যে তোমাদের কোনোরকম কোনো সম্বিহিত হচ্ছে না, এতে আমি ভীষণভাবে রুষ্ট, অর্থাৎ আল্লাহর তরফ থেকে আর কি। এই জন্য আল্লাহ বস্তুত এখানে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে এই অমুসলিমদেরকে হেদায়েত করার চেষ্টা করছে। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছে। মুমিন মুসলমানরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। তাহলে এখানে যে আগুন লাগলো, এটা তো আল্লাহর হুকুম ছাড়া হয়ই নাই। কিন্তু তাহলে এখানে আল্লাহ কেন হুকুম দিতে গেল, প্রশ্ন সেটা। এই ধরনের একটা হুকুম দিয়ে আগুন জ্বালিয়ে আল্লাহর ফায়দাটা কী?
ফায়দা একটাই, এখানে এই যে বিভিন্ন দেশের অমুসলিম যারা আছে, কলকারখানা ফ্যাক্টরি যারা এখানে স্থাপন করছে, তাদেরকে আসলে হুঁশিয়ার করে যে দেখো, তোমরা তো বিশ্বাস করো না যে মরার পরেও ওই জাহান্নামে আগুন আছে। তো যেহেতু এটা বিশ্বাস করে না, সেহেতু ইহজগতে তোমাদের এই আগুন একটু দেখিয়ে দেই। এবং যদি আপনারা খেয়াল করেন তাহলে গত বছর দেখবেন যে আমেরিকাতে যে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল এবং তৎসংলগ্ন যে শহর টহর আছে, এমনকি যে লস অ্যাঞ্জেলেসের যে উপকণ্ঠ, সেখানে কিন্তু এরকম ব্যাপক আগুন লাগছিল। আপনারা অনেকেই যদি ভুলে না যান, সেই যে আগুন, এটা আমেরিকানদের কাছে এই যে মানে একটা সিগন্যাল পাঠাইছিল আল্লাহ যে দেখো আমেরিকা, তোমরা তো ইহুদি নাসারা কাফের, এবং ইহুদি নাসারা কাফেরদের সাথে সারাক্ষণ দোস্তালি, আর বিভিন্ন মুসলিম দেশে গিয়ে বহুত ঝামেলা টামেলা পাকাও, এবং এইগুলোর কিন্তু ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা তো বিশ্বাস করো না যে মরার পরে আগুন আছে, বাট ইহজগতেই তোমাদেরকে আগুন দিয়ে দেখিয়ে দিতে চাই যে এই যে দগদগে ভয়াবহ যে লেলিহান শিখা আগুনের, তোমাদেরকে কিন্তু এই আগুনের মধ্যেই পোড়ানো হবে। এই যে আমেরিকাতে যে আগুন জ্বলছিল, আমার মনে হয় যে সেটা আমেরিকানদেরকে দেখানোর একটা আল্লাহর মানে সিগন্যাল আর কি, আমার কাছে যেটা মনে হয়। এখন বাংলাদেশের ইপিজেড অঞ্চলে যে মানে একই ধরনের ঘটনা ঘটলো, এটা হলো যে এখানে তো অনেক দেশের অমুসলিম যারা আসছে, তারা এসে ইনভেস্ট করেছে, তাই না? এখানে এই আগুন দেখিয়ে তাহলে অনেক দেশের মানুষকে আল্লাহ সতর্ক করলো। লস অ্যাঞ্জেলেসের আগুন দিয়ে যেমন শুধুমাত্র আমেরিকার লোকদেরকেই আল্লাহ সতর্ক করছিল, বাট এই ইপিজেডে এখানে বহু দেশের ইহুদি নাসারা কাফের, যারা নাকি বাংলাদেশে এই ফ্যাক্টরি ট্যাক্টরি দিয়ে ব্যবসা বাণিজ্য করছে, এই হেতু এখানে আগুন ধরিয়ে দিয়ে তাদের হেদায়েতের জন্য মনে হয় ডাক দিচ্ছে, হুঁশিয়ার করে দিচ্ছে যে এখনও সময় আছে, ইসলামের পথে চলে আসো, ইসলাম কবুল করো। দেখেন যে বাংলাদেশে এই যে বন জঙ্গল, এখানে কিন্তু আগুন ধরা সম্ভব না, কারণ বাংলাদেশের বন জঙ্গলের যে গাছ, এতে এই গাছের মধ্যে প্রচুর পানি থাকে, অর্থাৎ এই ধরনের গাছে কিন্তু আগুন জ্বলে না, যে কারণে বাংলাদেশে কখনো ওই যে জঙ্গলে আগুন টাগুন লাগে না। কিন্তু ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলে জঙ্গলে কেন আগুন লাগে? কারণ ওই অঞ্চল শুষ্ক অঞ্চল, গাছপালার রসে বা পাতায় তেমন কিন্তু কোনো পানি টানি নেই, অনেকটাই শুষ্ক, যে কারণে ওখানে আগুন লাগলে দাউ দাউ করে জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলতে থাকে। তো আল্লাহ চিন্তা করলো, ঠিক আছে, এখানে গাছপালা অর্থাৎ ওই বনে জঙ্গলে আগুন লাগিয়ে তো কোনো শিক্ষা দেওয়া যাবে না, তাহলে কী করো, ইপিজেডে লাগাও। এবং এতে যে খালি বিদেশি লোকজনদের সতর্ক করা হচ্ছে তাই না, একই সঙ্গে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকেও সতর্ক করা হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ যতই ধর্মান্ধ হোক না কেন, মধ্যবর্তী একটা শ্রেণী আছে না, যারা নাকি রসালো মুসলমান, যারা নাকি ইসলামেও আছে আবার অন ইসলামেও আছে, অর্থাৎ আল্লাহকেও সন্তুষ্ট করতে চায় আবার শয়তানরেও বেজার করতে চায় না, তাদের জন্য একটা সিগন্যাল দেয়, হে রসালো মুসলমান, এখনও সময় আছে, রসালো পথ বাদ দিয়ে কঠিন কঠোর পথে চলে আসো। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বাংলাদেশে একটা গরিব দেশ, তাই না? কথা নেই বার্তা নেই, এই ধরনের লেলিহান শিখে আগুন জ্বলতে থাকবে, এটা আসলে কি মানে আল্লাহ কী বলতে চাচ্ছে, আগুন ধরিয়ে কী বলার চেষ্টা করছে? যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। এখন আমার কথা পছন্দ হওয়া না হয় আপনাদের ব্যাপার, ঠিক আছে? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।